আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আরেকটি খুব সুন্দর নতুন ব্লগ ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটি হচ্ছে সুলতান রাজা স্টুডিও, আমাদের ইউটিউব চ্যানেলে। আজকে আমি দেখাবো 2006 থেকে 2010 এবং 2014, 15, 16 পর্যন্ত যে ফোনগুলো খুব ওয়ার্ল্ডে খুব জনপ্রিয়তা ছিল, আমি সব ফোনই আলহামদুলিল্লাহ ইউজ করছি। এখানে অসংখ্য ফোন আছে, আর অনেক ফোন আছে, সেগুলো আমি খুঁজে বের করতে পারি নাই। আর সময়ের জন্যে ইউটিউবে তো দেখা গেছে বেশি লম্বা ভিডিও হলে অনেকে দেখতে চায় না, সেই জন্য আমি আমার অনেক ফোন আছে, সেগুলোর ভিডিও আমি নিয়ে আসি নাই। তো যাই হোক দর্শক শ্রোতা, আজকে আপনাদেরকে দেখাবো আমি কি ফোন ইউজ করেছি, আর ফোনগুলা কোন ফোনটা কেমন সেটা আমি আপনাকে দেখাবো, এবং কোন ফোনের দাম কত, কোন ফোনের কী আছে, কোন ফোনের সাথে কোন অ্যাক্সেসরিজ দেওয়া আছে, এবং কোন ফোন কোন দেশ থেকে আমি আনিয়েছি। তারা সবাই জানেন যে আমি বিভিন্ন দেশে ট্রাভেল করে থাকি, বাংলাদেশে বিভিন্ন জায়গায় আমি ট্রাভেল করে থাকি। এখন আমি যে ফোনটি দেখাচ্ছি এটি হচ্ছে নোকিয়া। এই ফোনটি হচ্ছে নোকিয়া 601, যে ফোনটি দেখাইলাম। ফোনটি খুবই অসাধারণ। তারপরে যে ফোনটি দেখাচ্ছি এই ফোনটি হচ্ছে নোকিয়া এক্সপ্রেস মিউজিক। আপনারা সবাই জানেন এই ফোনটি একসময় খুবই ওয়ার্ল্ড কাঁপাইছে। তারপর আরেকটি ফোন, এটি হচ্ছে মোটরোলা সেট। এই মোটরোলা সেটটি কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবেল ছিল না, তো আমি এটা ইউএস থেকে আনাইছি। তারপর আরেকটি ফোন, এটি হচ্ছে নোকিয়া। এই ফোনটিও নোকিয়া ঢালাই করা মেমোরি সেট। এটা কিন্তু এক সময় বাংলাদেশে খুব জনপ্রিয়তা ছিল, আপনারা সবাই জানেন। এই ঢালাই করা সেট মেমোরি নোকিয়া থেকে কিন্তু আইফোন নিয়ে আসছে। তারপর আরও একটি ফোন, এটা নোকিয়া ফোন। এই ফোনটিও খুবই অসাধারণ একটি ফোন। তারপর যেই আমি দেখাচ্ছি এগুলো হচ্ছে আমার ফোনের যে ব্যাক কভারগুলো আর কি। ওই সময় কিন্তু ফোনের ব্যাক কভার ছিল নোকিয়া ফোনের। তারপরে অ্যাপেল আইফোন 1 যে ফোনটি, সেই ফোনটিও আমি ইউজ করছি। এরপর দেখাচ্ছি একটি পেন ড্রাইভ। এই পেন ড্রাইভটা বাংলাদেশের অ্যাভেলেবেল সময় সচরাচর সবার কাছে ছিল না। ওই সময় পেন ড্রাইভটার দাম ছিল প্রায় 3000 টাকা। এরপরে যে ফোনটি দেখাচ্ছি এই ফোনটি হচ্ছে নোকিয়া, আপনারা সবাই চেনেন। এই ফোনটির প্রাইস এক সময় 60 থেকে 70,000 টাকা ছিল। এখন বর্তমানে এই ফোনটির প্রাইস আছে বাংলাদেশ ধরতে যাই আমরা প্রায় 3 লক্ষ টাকার মতো। তারপর আরও একটি ফোন দেখাচ্ছি, এই ফোনটি হচ্ছে মোটরোলা। আসলে মোটরোলা ফোনগুলো কিন্তু খুবই দাম ছিল ওই সময়। এবার আরও একটি ফোন দেখাচ্ছি, সেটি হচ্ছে নোকিয়া। এটা হচ্ছে নোকিয়া 1314 যে ফোনটি, সেই ফোনটি এটা। তারপর আরেকটি ফোন দেখাচ্ছি, এটা হচ্ছে নোকিয়া না, এটা হচ্ছে নোকিয়ার কপি, যেটা চায়না এক্সপ্রেস মিউজিক যেই ফোনটি, সেই ফোনটি কপি। চায়নাও এক সময়, এখন যেমন আইফোন কপি করে চায়না, বিভিন্ন সময় নোকিয়াকে কপি করতে। কারণ নোকিয়া আপনারা সবাই জানেন ওয়ার্ল্ডে খুব নাম করা একটি ছিল, ব্র্যান্ড ছিল নোকিয়া। আর একটি ফোন দেখাচ্ছি, সেই ফোনটি হচ্ছে স্যামসং। এই ফোনটি আমি একজন থেকে কিনছিলাম, আমার খুব শখের ফোন ছিল। আর একটি ফোন দেখাচ্ছি, এই ফোনটি আমি খুব ভালোভাবে ইউজ করছি, এটা না বললেই নয়। এই ফোনটি, এটা একটি চায়না ফোন। তো এই প্রত্যেকটা ফোন আমার খুব শখের ছিল। এটা একটি নোকিয়া ফোন। তারপর আরেকটি ফোন দেখাচ্ছি, এটা মোটরোলা ফোন। এই ফোনটির দাম প্রায় ওই সময় ছিল 80-85 হাজার টাকা। দুইটাই ফোন মোটরোলা সেট, এগুলোর দাম প্রায় ছিল 80-85 হাজার টাকা। এগুলা ওই সময় আসলে সব থেকে বড়ো কথা বললে না, ওই সময়ের ভিতরে যারা রাষ্ট্রপতি ছিল, প্রধানমন্ত্রী ছিল, তারা এইসব ফোন এসে ইউজ করতো। তারপর আরেকটি ফোন দেখাচ্ছি, সেই ফোনটি হচ্ছে নোকিয়া। এই ফোনটির দামও প্রায় 70 থেকে 75 হাজার টাকা ছিল ওই সময়। ফোনটার নাম সম্ভবত আমার খেয়াল নাই, তবে এই ফোনটা খুবই দুর্দান্ত ছিল, খুব ভালো ভালো গেম ছিল এই ফোনটিতে। তারপর আরেকটি ফোন দেখাচ্ছি, এই ফোনটি হচ্ছে এলজি কোম্পানির খুব দামি একটা ফোন ছিল এটা। এই ফোনটাও খুব ভালো ছিল। তারপর আরেকটি ফোন দেখাচ্ছি, এই ফোনটি হচ্ছে স্যামসং। এটাও খুব দুর্দান্ত একটি ফোন ছিল, অসাধারণ ক্যামেরা ছিল এটাতে। এটার ক্যামেরা বর্তমান কিন্তু আইফোন 5s এর মতো। দর্শক, তারপর আরেকটি ফোন দেখাচ্ছি, এটা একটি মোটরোলা সেট। এই মোটরোলা সেটটির দাম ছিল প্রায়
295,000 টাকা, বাংলাদেশি টাকায় প্রায় 95,000 টাকা ছিল। এখনকার বাজারে যেটার দাম হচ্ছে প্রায় 5 লক্ষ টাকার মতো। এরপরে প্রায় আরও দুটি ফোন দেখাচ্ছি নোকিয়া। এই ফোনগুলো আসলে বর্তমানে কোথাও পাইবেন না আপনারা, আমার কাছে আছে এখনও, এগুলো এখনও চলে না। তারপর আরেকটি ফোন দেখাচ্ছি, এটা হচ্ছে নোকিয়া। এটা একসময় 2012 সালে খুব জনপ্রিয়তা ছিল এই ফোনটি। তারপর আরেকটি ফোন দেখাচ্ছি, এই ফোনটি হচ্ছে, এটাও নোকিয়া। এটা আর ওইটা হচ্ছে, একটা হচ্ছে 1226 মডেল, একটা 1227 মডেলের। আরও একটি ফোন দেখাচ্ছি, সেই ফোনটি হচ্ছে মোটরোলা। এটার দাম কিন্তু প্রায় ওই সময় 1,10,000 টাকা ছিল, কারণ এই ফোনটি হাতে নিলেই খুব একটা গ্যাটাবের মতো মনে হতো। তারপর একটি ফোন দেখাচ্ছি, এই ফোনগুলো অ্যান্ড্রয়েডের ভিতরে ফার্স্ট, বাংলাদেশে খুব জনপ্রিয়তা ছিল। এটি হচ্ছে স্যামসং W15। এই ফোনটি আমি যে কোনো একটি কারণবশত জিদ করে আসার দিয়ে ফাটাই ফেলছি। এরপর আরেকটি ফোন, আমার খুব শখের একটি ফোন ছিল, স্যামসং W20। এই ফোনটি 2002 গেমস খেলার জন্য খুব পারফেক্ট একটি ফোন ছিল। তারপর আরেকটি ফোন দেখাচ্ছি, এটি হচ্ছে স্যামসং W153। এই ফোনটি খুব সুন্দর একটি দুর্দান্ত ফোন ছিল, খুবই দামি ফোন ছিল। ওই সময় ফোনটির প্রাইস ছিল প্রায় 18,000 টাকা। তারপর আরও একটি ফোন দেখাচ্ছি, এটা হচ্ছে LG। এই ফোনটির দাম ছিল প্রায় ওই সময় 48,000 টাকা, খুব অসাধারণ ক্যামেরা ছিল এটা। আরও একটি ফোন দেখাচ্ছি, এটা হচ্ছে স্যামসং W2021। এই ফোনটি খুব সুন্দর ক্যামেরা ছিল, প্রাইস ছিল প্রায় 53,000 টাকা। তারপর আরও একটি ফোন দেখাচ্ছি, এই ফোনটি হচ্ছে স্যামসং 11903। এই ফোনটি খুব সুন্দর ছিল। আমি এগুলি দেখা গেছে গেমস খেলার ইয়েতে জিত করে আসারটা ভেঙে ফেলছে। এটা হচ্ছে iPhone 1, আপনারা সবাই চেনেন। এই ফোনটি প্রায় আমি 1,10,000 টাকা দা কিনছি একজনের থেকে। এই ফোনটি আমি জিত করে একজনের সাথে কথা বলার সময় আসার দিয়ে ভেঙে ফেলছি, কিন্তু স্মৃতি হিসাবে ফোনটি রেখে দিয়েছি। খুব অসাধারণ দুর্দান্ত পারফরমেন্স ক্যামেরা ছিল। তারপর আরও একটি ফোন আমি দেখাবো, এই ফোনটি হচ্ছে বাটারফ্লাই ওয়ালটন 337 টাচ স্ক্রিন, এবং খুব জনপ্রিয়তা ছিল। এই ফোনটির দাম ছিল 2014 সালে প্রায় 1,13,000 টাকা। তারপরে এখন আমি যে ফোনটি দেখাবো, এগুলো এক সময় প্রেমিক প্রেমিকারা বা হাজব্যান্ড ওয়াইফ বাইরে থেকে এই ফোনটি খুব আনাইতো। এই ফোনগুলোর দাম ছিল প্রায় 40 থেকে 45,000 টাকা। বর্তমান বাজার মূল্যে যে হোল্ডিং সেটগুলো আমি দেখাচ্ছি, এটি হোল্ডিং সেট বলে, এটির দাম হচ্ছে বর্তমান বাজার মূল্যের টাকায় যদি আমরা হিসাব করতে চাই তাহলে প্রায় এই ফোনটি 1.5 লক্ষ টাকা। এই ফোনটি পরে যে একটি ফোন দেখাচ্ছি নোকিয়ার ভিতরে, এই ফোনটির মডেল সঠিক আমার খেয়াল নাই, কিন্তু এই ফোনটি আমি ইউজ করছি। এই ফোনটি এক সময় এত জনপ্রিয়তা ছিল যে লাইট স্ক্যানের কারণে, আর এটার ক্যামেরা কিন্তু খুব সুন্দর ছিল, ডালাই সেট মেমোরি। ফোনটির দাম প্রায় বাংলাদেশি টাকায় ওই সময়ই 53,000 টাকা ছিল। তারপর একটি ফোন দেখাচ্ছি, সোনি এরিকসন। এই ফোনটি আপনারা সবাই জানেন যে বর্তমান যেমন আইফোন বা স্যামসাং, ওই সময় এই ফোনটি আইফোনের সাথে টক্কর দিয়ে নোকিয়ার সাথে টক্কর দিয়ে চলতো। নোকিয়া যেমন কি বলে N95, আর ওই সময় সোনি এরিকসন খুব দামি এক দুনিয়া ছিল। তারপর আর একটি ফোন দেখাচ্ছি, এটাও নোকিয়ার ভিতরে। এই ফোনটির প্রাইসও খুব ভালো ছিল, আপনারা জানেন, নোকিয়া N95। এটা এক সময় বাংলাদেশে খুব জনপ্রিয়তা, অল বিশ্বে খুব জনপ্রিয়তা ফোন ছিল। এটার দাম ছিল প্রায় 73-74,000 টাকা। বর্তমান বাজার মূল্যের দাম, এটার দাম হচ্ছে প্রায় 3 লক্ষ টাকার উপরে। এই ফোনটি খুব জনপ্রিয়তা ছিল, এখনই এই ফোনটি খুব জনপ্রিয়তা আছে, সবার হাতে নাই, আমার কাছে সব ফোনে আমি রাখছি। তো দর্শক শ্রোতা, তারপরে দেখাবো এক সময়কালে যে মিউজিক বক্সগুলো ছিল সেগুলো খুবই জনপ্রিয়তা ছিল, সেই মিউজিক বক্সগুলা, এগুলা দাম কমই, আপনারা সবাই জানেন, কিন্তু এই মিউজিক বক্সগুলো কিন্তু বর্তমানে এখন নাই। তো তারপর আমি এখন দেখাবো একটি অ্যালোরি, একটি ডিস্ক, তারপরে দেখাবো কিছু ব্যাটারি। এই ব্যাটারিগুলো স্যামসাং, তারপরে স্যামসং, ব্যাটারিগুলো এখনও খুব ভালো আছে, কিন্তু ফোনগুলো ভালো নাই। ওয়ালটন, LG, তারপরে নোকিয়া,
এই সমস্ত অনেক ব্যাটারি আমার কাছে আছে এখনও বর্তমানে। আপনাদের প্রয়োজন হলে কমেন্ট বক্সে আমাকে মেসেজ করতে পারেন। তারপর একটি চার্জার দেখাবো। এই চার্জারটি ওপো ফোনের খুবই দাম ইয়ে। তো আর একটা জিনিস দেখাবো, এই ফোনটি এই যে এখন যে বক্সটি দেখাচ্ছি এটা কিন্তু 2012 সালে ছিল, এখন বর্তমানে নাই, এটা কারো কাছে। তারপরে যে একটি ট্যাব দেখাচ্ছি, এই ট্যাবটি আমি 48,000 টাকা দিয়ে কিনছি স্যামসাংয়ের। এই ট্যাবটি অনেক দিন ইউজ করছি আমি, বিভিন্ন কাজে বিভিন্ন জায়গায় আমি ট্রাভেল করতাম, ছবি উঠাইতাম। ওই সময় তো আর ইউটিউব ছিল না, তখন বিভিন্ন ফেসবুকে ইয়াতে পোস্ট করতাম ছবি, সেই জন্য এটা আমার খুব পারফেক্ট একটি ট্যাব ছিল। শ্রোতা, আমার ভিডিও যদি আপনাদের থেকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, পাশে থাকা